পান দিয়ে উর্বর করে গাছ লাগালাম, গাছে যত্ন করে বড় করলাম, গাছ মরে যাওয়ার কথা, সেই গাছে মানে প্রচুর মেহনতি করে গাছটাকে বড় করলাম, ডালপালা গজালো, ফল ধরলো, ফল খাচ্ছে অন্য লোকে। সবাই মিলে খা, যে লাগিয়েছে সে খাবে না, এটা ঠিক কথা। কেন সে একা খাবে? সবাই মিলে খা। যার জায়গা, যার জমি, যার গাছ, যার মেহনতি, তার ভাগে শূন্য। বাস্তব ঘটনা, একদম বাস্তব ঘটনা। আজকে তোমার লাইফটা হ্যাঁ গো, মানে আমি এই অন্যায়গুলো সহ্য করতে পারি না তপন ভাই। আমার মনে হয় আমি অন্যায় করবও না, অন্যায় সহ্যও করব না, কারো খারাপ করতে পারবো না, খারাপ চিন্তাও করব না। ভালো করার ক্ষমতা তো আমাদের নেই, তাই না? ভালো করার ক্ষমতা আমরা পাচ্ছি কজনকে, কটা ভালো করতে পারবো বলো, সাহায্য করে, সহযোগিতা করে, কিন্তু ভালো চিন্তাটা তো করতে পারবো। না না, অ্যাড হচ্ছে বলে ভক্তিটা বন্ধ করে দিল। আমার বন্ধু বিয়ে করেছে। দাঁড়াও, এই অ্যাডগুলো ডিস্টার্ব করে দিচ্ছে, বুঝলে? দাঁড়াও, তোমার কথা শুনতে পাচ্ছি না। দাঁড়াও, অ্যাডটা কি বন্ধ হয়েছে? এই অ্যাড হচ্ছিল বলে বলতে পারিনি, হেসেই মরছি আমি একাই। দাঁড়া বলছি। অ্যাড, সেই অ্যাড শেষ হয়েছে। দাঁড়া বলছি, বলছে আমার বন্ধু, দাঁড়াও, আজকে তোমার লাইফের মধ্যে হচ্ছে আমার বন্ধু বিয়ে করেছে, 1 মাস হয়েছে, ওর ডিভোর্স, ডিভোর্স দিয়ে চলে গেল, কেন না সংসারের কাজ করতে পারবে না। আর তারপরে তপন ভাই, ও তো ডিভোর্স দিয়ে গেল, অন্য মেয়ে ডিভোর্সও দেবে না, কাজও করবে না, মানে সেই পোলায় লাগা, না ভেতর দিয়ে যাবে আর না বাইরে দিয়ে আসবে। ও তো ভালো, ডিভোর্স দিয়ে চলে গেছে, ভালো বলো, বুঝতে এই দেখো নিয়ে চলে এসেছে বলতে বলতে। তোমার কথা শুনতে পাচ্ছি যে লাইভে এই অ্যাড এসেছিলো বলে শুনতে পাওনি, বুঝেছো তপন ভাই? সেই জন্য আমি তোমাকে বলছি, বিয়ে যদি না হয় কোনো দুঃখ কোনো না, জানবে আমরা সুখী, তোমার জিনা হারাম করে দিবে একদম। আরে বাবা, আসতে দেরি হয়ে গেল, আজকে প্রথমেই ঘুমাচ্ছে। হ্যাঁ, তা তো দেরি হবেই, তা তো দেরি হবেই, এখন অনেক বন্ধু হয়ে গেছে না, তাই আসতে দেরি হয়ে গেল। 4 বারের অ্যাড শেষ হলো, বন্যানিধি বলছে। হ্যাঁ গো, এখন আর ডিভোর্সও দিতে চাইছে না, আবার ডিভোর্স দিলেও 1 কাঁড়ি টাকা, সে টাকা কোথায় পাবে বলো, কোথায় পাবে বলো? নাটক করে ঢুকছে, এমন নাটক করছে যেন কত ভালো, কত মহান, কত মা বাবার শিক্ষা ভালো। ও বাবা, তারপরে দেখছি যে তোমার কিছুদিন পরই নিজ রূপ, রূপ ধারণ করছে, বুঝেছ? এই রকম চলছে এখন, মেয়েগুলোর মতো হাড় বজ্জাত নেই। আমি মেয়ে হয়ে বলছি, স্পষ্ট কথা, উচিত কথা বলবো, ও তো মেয়ে পুরুষের কোনো ইয়ে নেই। এত মেয়েগুলো এই ইয়ে, এই আবহাওয়া দপ্তর, তুমি